আল্লাহর রাসূল হযরত আলী এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন খানায়ে কাবার চাবি আনো গিয়া। তাফসীরের কিতাবের মধ্যে দুইটা riwayat উল্লেখ করেছেন। কোন বলেন স্বইচ্ছায় উসমান ইবনে তালহায় চাবি দিছেন, আবার কেউ বলেন উসমান ইবনে তালহা গিয়া কাবা ঘরের চাদর উঠে গিয়া উঠছেন। আল্লাহ রাসূল আলী রে এখন দইরা গেলিয়া চাবি, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল চাবি আনলেন, আনার পরে দরজা খুললেন, কুলার পরে দেখুন কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। কয়টা? এটা তার খুদা কিতা কেমন ব্যাকল, কত বড় মাথা খারাপ। নিজর আত্মি বানাইয়া নিজর আত্মি ফেক দিয়ে খের কুটা দিয়ে আবার এটা খারাপ হইতো না, পিছনে দিয়ে সুকা বাস একটা ঢুকায়, ওইটার কাছে চায় হরে রাম হরে কৃষ্ণ এই সেই বইয়া দা আছে চায়, এদেরকে খুদা ডাকে। আচ্ছা এদের মতো মাথা খারাপ আর আসেনি? কথা বলেন আসেনি? যে নিজের আত্মি মানে আমার আল্লাহ বলেন দাউফাত তালিবু ওয়াল মাতলুব। তালিব মানে যার কাছে চাওয়া হয়, মাতলুব মানে যে চায়। আল্লাহ এখন যেটার কাছে চায় এটা হইল দুর্বল, এটা মাটি তৈরি, আর যে চায় হে হইল সবল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন ও সাহাবায়ে কেরাম তোমরা এই মূর্তিগুলারে ভাঙ্গো। আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাই মূর্তিকে মানুষের খুদা হইতে পারেনি? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন কেমনে মূর্তি মানুষের খোদা হতে পারে না? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন নি? কোন ইব্রাহিম? রতনপুরের ইব্রাহিম না নবী ইব্রাহিম? যেই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে জাপ দিছেন, জিব্রাইল আলাইহিস সালাম আসছেন, ও নবী ইব্রাহিম বলেন আপনার কোনো সাহায্য লাগবে নি? আল্লাহর নবী ইব্রাহিমে কয় না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 98 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। মহান আল্লাহ যেন এই কথাগুলোকে সবার আগে বাস্তবিক জীবনে আগে আমাকে মানার, আপনাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আয়াতে কারিমার মূল বিষয়বস্তু আমি আপনাদের সামনে আগে বলে ফেলি। যেহেতু বর্তমান সমাজের মধ্যে একটা প্রবাদ, একটা বাক্য আছে, সর্ব অঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায়? অসুস্থ যদি হয়, আয়াতের বিষয়বস্তু হচ্ছে আমানত এবং ন্যায় বিচার। বিষয় কিটা? কথাটা বলেন, বিষয় কি? আমানত এবং ন্যায় বিচার। এই জিনিসটা আজকে আমাদের সমাজের মধ্যে না থাকার কারণে, একে অন্যের হকটা না আদায় করার কারণে আজকে বর্তমানে দেশের এই অবস্থা। কথা বলেন ঠিক না? কেন আজকে এই দুর্গতি? কেন মুসলমান অশান্তিতে এই দাবানলের মধ্যে ভুগতেছে? আমরা একে অন্যের আমানত আমরা আদায় করি না, যার কারণে আজকে মুসলমান চতুর্দিকে মাইর খাইতে আছে। কাশ্মীরের দিকে তাকায় দেখেন মুসলমানরা নির্যাতিত, আপনারা সব দিকে তাকায় দেখেন প্রতিটা সেক্টরে, এমনকি 95-90% মুসলমানদের দেশেও মুসলমানরা নিরাপদ নাই। ইয়াহুদি নাস্তিক খ্রিস্টানবাদীরা মুসলমানদেরকে মারতেছে। কথা বলেন ঠিক না? এখন বিষয়বস্তু বোঝার আগে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা যদি আপনাদের সামনে স্পষ্ট করে বলি তাহলে আপনারা সবগুলা ক্লিয়ার বুঝবেন। আয়াতে কারিমার শানে নুজুলটা হলো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মহান আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবীজি আপনি আপনার প্রতিবেশীদেরকে, আপনি আপনার গোত্র লোকদেরকে কালেমার দাওয়াত দিন। সুবহানাল্লাহ বলেন। ওই সময় রসুলকে মক্কার কাফেরেরা টাইটেল দিয়েছিল সাদিক আল আমিন। তারা নিজে টাইটেল দিছে। কারা টাইটেল দিছে? মক্কার কাফেরেরা সাদিক আল আমিন হিসাবে রসুলকে টাইটেল দিছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন খানায়ে কাবার মধ্যে গেছেন, যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ার জন্য। ওই সময় খানায়ে কাবার চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে। নাম কি? আর একটু জোরে বলেন, নাম কি? উসমান ইবনে তালহা। কথাগুলো বুঝবেন। হাদিসের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে উসমান কয়েকজন আছে। একজন হলো উসমান ইবনে মাজউন, আরেকজন হলো যাকে উসমান বিন জিন্নুরাইন বলা হতো। আল্লাহর রাসূলের প্রথম এক মেয়েকে বিয়ে করেছিলেন, পরে আল্লাহর রাসূল আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছেন। আমার রাসূল আরেকটা মেয়েকে বিয়ে দেওয়ার পরে ওই মহিলাও উসমান রাদিয়াল্লাহু আনহু করে ইন্তেকাল করেছেন। রাসূল বলেছেন, এ সাহাবীরা তোমরা শোনো, আমার আরো যদি একটা মেয়ে থাকতো, আরো যদি মেয়ে থাকতো তাহলে আমি উসমানের কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন।
দেখেন কি গুণবান স্বামী আসলা। আর আমরা সমাজে যদি বেটা যদি বিয়া করে এক বেটার ফুরি রে, আর এই ফুরি যদি মরি যায়, এরপরে যদি শ্বশুরের কথা আমার হালিয়ে গু আছে ওকে দিলাও না, মানে কত লাগান টাকা ফটাটান বিয়া দিতাম না কিতা, তোর চাইতে বিয়া দেওয়া যদি ফুরি রে গাছের লগে লটাই আমার বালা আসেনি না, আসে না? উসমান, কোন উসমান ইবনে তালহা, উনি ছিলেন মক্কার খানায় কাবার চাবি ছিল ওনার কাছে। আল্লাহ রসুল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন গেছেন কাবা ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়ার জন্য। রসুলকে আগে তারা টাইটেল দিয়েছিল আল আমিন, রসুলকে সত্যবাদী উপদেশ দিয়েছিল। কিন্তু রসুল যেই মুহূর্তে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, বলো সবাই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যারা এক সময় টাইটেল দিয়েছিল মোহাম্মদ আল আমিন সত্যবাদী, এখন এরাই আবার উস্কি মাইরা কয় মোহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ, রস্তা করি হুকা, এরা এখন কি তা কয়? পাগল। রসুল এতদিন হক কথা বলেন নাই, কোরআনের কথা বলেন নাই, দুর্নীতির কথা বলেন নাই, সবার কাছে আল আমিন সাদিক ছিলেন। কিন্তু যেই মুহূর্তে রসুল কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, এখন সবার কাছে রসুল মন্দ হয়ে গেছেন, সবার কাছে রসুল মিথ্যাবাদী পাগল হয়ে গেছেন। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের মধ্যে যখন উলামায়ে কেরামরা, মসজিদের ইমাম সাহেব ততদিন খালি কিচ্ছার কাহিনী ওয়াজ করে ইমাম সাহেব সবার কুছে বালা, আর যেই দিন মুসল্লি আর সবার পক্ষে সুদ আর ঘুষের ওয়াজ করিলে এই দিনকে ইমাম সাহেব বালা না। কথা বলেন ঠিক কি না? এজন্য আসেন, আল্লাহ রসুল তখন উসমান ইবনে তালহাকে বললেন, ও উসমান ইবনে তালহা, খানায়ে কাবার চাবিটা আমার কাছে দাও। উসমান ইবনে তালহা বলেন, আমি আপনাকে চাবি দিতে পারবো না, বরং চাবি তো দেন নাই, আল্লাহ রসুলের সাথে খারাপ ব্যবহার করেছেন। চাবি দিছননি? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, চাবি দিছন না, ব্যবহারটা বালা করছনি না। আল্লাহ রসুল বলেন, ও উসমান ইবনে তালহা, মনে রাখো অদূর ভবিষ্যতে এমন একদিন আসবে, আজকে তুমি যেই খানায়ে কাবার চাবি আমার কাছে দাও নাই, অদূর ভবিষ্যতে এমন একদিন আসবে মহান আল্লাহ আমার কাছে এই খানায়ে কাবার চাবি দিবেন, এবং আমি যাকে ইচ্ছা তাকে এই চাবি আবার ফেরত প্রদান করব। সুবহানাল্লাহ বলেন। উসমান ইবনে তালহা বলেন, আচ্ছা যান, সময় আইলে সময়ের গান পরে ভাই আপনি যান। এদিকে আল্লাহর পক্ষ থেকে হিজরতের হুকুম এসে চলে গেছে। অগনবীজি, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। সাহাবায়ে কেরামরা আস্তে আস্তে হিজরত করা শুরু করে দিয়েছেন। আল্লাহ রসুল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনও নিজের জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে যাইবেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এই যে আপনারা বাগলি এলাকা, এই যে রতনপুর এলাকার কেউ যদি বিদেশ বাড়ির মধ্যে যায়, আত্মীয় স্বজন সবাই যদি তার বিমানবন্দর পর্যন্ত আগাইয়া দেয়, তাহলে গোড়টা কি বার হইলে একটা মায়া লাগে নি না লাগে না? প্রত্যেকের গ্রামের প্রতি একটা মহাব্বত আসেনি না আসে না? দেখবেন গোড়টাকে বাড়ানোর পরে বারবার পিছনের দিকে চায় আর মনে মনে চোখের পানি ফালায়, খেনে আহারে আমার দেশ চাইরা যাইরাম, গ্রাম চাইরা যাইরাম, না জানি আর কোন দিন আইমু, বাই মল্ল ঠিক মতো জানাজা দিতাম পারতাম না। মনের ভিতরে একটা ব্যথা আসেনি না আসে না? আমার পানের বাড়া, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ওগো নবীজি আপনি মক্কার জমিন ছেড়ে হিজরত করে মদিনার মধ্যে যান। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিন ছেড়ে যেই মুহূর্তে মদিনার দিকে রওনা হয়ে গেছেন, আর পিছন দিকে চানার বলেন, মক্কারে ও প্রাণের মক্কা, একটাই মাত্র দোষ, এই দোষটা হলো কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে তুমি মক্কা থেকে আমাকে যাইতে হচ্ছে। এইভাবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সামনের দিকে অগ্রসর হন, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এমনি মুহূর্তে মহান আল্লাহ ডাক দিয়েছেন, ওরে জিবরাইল, না 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 না, ও জিবরাইল তুমি যাও, আমার বন্ধুকে গিয়ে সুসংবাদ দাও। ওগো নবীজি, যেই মক্কার জমিন ছেড়ে আপনি চলে যাচ্ছেন, আপনি কাঁদবেন না, কান্নার কোনো কারণ নাই। ওগো নবীজি, আপনার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, যেই মক্কার জমিন ছেড়ে আপনি আজকে বুকঞ্চিত হয়ে কান্না ভরা বুক ভরা কণ্ঠে নিয়ে চলে যাচ্ছেন, অদূর ভবিষ্যতে এমন একদিন আসবে গো নবীজি, মহান আল্লাহ এই মক্কার জমিনে আপনাকে বিজয়ী বেশে ফিরাইবেন। রসুল চলে গেলেন। আল্লাহু আকবার। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর রসুল মক্কা বিজয় মদিনা তাইকা 10,000 সাহাবীদেরকে নিয়ে আসছেন। কয় হাজার? 10,000। আপনাদের এলাকায় যদি কেউ যদি মাইরা এলাকা থেকে বাহুইরা দিলেন, 10 বছর পরে যদি বেটা টাকা পয়সার মালিক হইয়া, তাহলে বাগলি এলাকায় যে মারছে রতনপুর এলাকার, এরা রাখবো না ছুটাইতে ছুটাইতে খোলাগাঁও বাজারে নিয়ে যাইব? এটা স্বাভাবিক, কারণ একজন আরেকজনকে মারলে প্রতিশোধের দাবানল। আল্লাহ রসুল 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছেন। মক্কার সমস্ত মানুষ
আজকে সবাই আবু সুফিয়ান, আল্লাহ আবু সুফিয়ানও আতঙ্কিত। আহারে যেই মোহাম্মদকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মক্কা থেকে বার হইয়া দিছি, আজকে সেই মোহাম্মদ আসতেছে রে, না জানি আজকে আমাদের অবস্থা কি। আল্লাহ রসুল 10,000 সাহাবা একরামদেরকে নিয়ে মক্কার জমিনে প্রবেশ করার আগে এক জায়গার মধ্যে তাবু স্থাপন করলেন। তাবু স্থাপন করার পরে আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে বললেন, সিরাতে ইবনে হিশামের মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলী লিখেছেন, মুফতি শফি রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন, আল্লাহ রসুল এক জায়গায় তাবু স্থাপন করিয়া সাহাবা একরামদেরকে বললেন, তোমরা বেশি বেশি বাথরুম বানাও। কিটা বানাও? বাথরুম বানানোর কথা কইছেন। আর বললেন তোমরা ডাল দাঁড়াইয়া মেসওয়াক করো। কাফির হলে দেখে ইয়া সুবহানাল্লাহ, আল্লাহ রসুল বলছেন বেশি বেশি জায়গা আলাদা আলাদা করে চুলার মধ্যে আগুন দাঁড়াও। কাফির হলে দেখছে 10,000 মানুষের সময় আগুন জ্বালাইছে হয়। আরে আজকে তো আমরা অবস্থা কাহিল। আজকে যদি মোহাম্মদ 10,000 সাহাবা একরামদেরকে নিয়ে আসে, আল্লাহ রসুল বিশ্বনবী রাহমাতুল আলামিন ইচ্ছা করলে এদেরকে মারতে পারতেন না পারতেন না? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। কিন্তু না, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কেমন চরিত্র, কেমন আদর্শ। এ রতনপুরের মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মক্কার মানুষ শুনো, আজকে আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে 3টা জায়গার কথা বলবো। এই 3টা জায়গার মধ্যে যারা প্রবেশ করবে এরা হলো নিরাপদ, এদেরকে মারা হবে না। কয় জায়গার কথা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষদেরকে বলেন, 1 নাম্বার হলো আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতরে যারা প্রবেশ করবে তাদেরকে মারা হবে না। 2 নাম্বার হলো তোমাদের নেতা আবু সুফিয়ানের ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তাদেরকে মারা হবে না। 3 নাম্বার হলো তোমাদের জার্জির নিজস্ব ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তাদেরকে মারা হবে না। মক্কার কিছু মানুষ আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে প্রবেশ করছে, কিছু মানুষ নিজের ঘরের মধ্যে প্রবেশ করছে, কিছু মানুষ নেতা আবু সুফিয়ানের ঘরের মধ্যে প্রবেশ করছে। যারা প্রবেশ করতে পারে নাই এরা দুঃখ করতে আছে, আহারে এখন যদি মোহাম্মদ আমাদেরকে পায় তাহলে তো আমাদের অবস্থা কাইল হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মক্কার মানুষ শুনো, আজকে আমি ইচ্ছা করলে তোমাদেরকে মারতে পারতাম, কিন্তু না না না, আমি নবী রাহমাতুল লিল আলামিন আজকে তোমাদের লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। মক্কার মানুষ শুনো, আমি নবী রাহমাতুল লিল আলামিন আজকে তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। রাসূল খানায়ে কাবার মধ্যে আসিয়া প্রবেশ করছেন, মক্কার জমিনের মধ্যে প্রবেশ করছেন। মুনাসিল উসমান ইবনে তালহার কথা আপনাদের স্মরণ আছে? একদিনকে যে রাসূলের নামাজ পড়ার কথা হইয়া সাবি কুদিসলা, সাবি দিসলানি? আর একটা আওয়াজ বলে, সাবি কি দিছেন? ব্যবহারটা ভালো করছিলানি? না, সাবি তো দেন নাই, ব্যবহার ভালো করেন নাই। আল্লাহর রাসূল হযরত আলী এবং সাহাবা একরামদেরকে নিয়ে বললেন, খানায়ে কাবার চাবি আনো গিয়া। তাফসীরের কিতাবের মধ্যে 2টা riwayat উল্লেখ করেছেন। কোন বলেন শহীদচাই উসমান ইবনে তালহা চাবি দিছেন, আবার কেউ কেউ বলেন উসমান ইবনে তালহা গিয়া কাবা ঘরের চাদর উঠে গিয়া উঠছেন। আল্লাহ রাসূল আলী রে এখন দইলা গেলি চাবি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল চাবি আনলেন, আনার পরে দরজা খুললেন, কুলার পরে দেখুন কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। কয়টা? এটা তার খুদা কিতা কেমন ব্যাকল, কত বড় মাথা খারাপ। নিজর হাত দি বানাইয়া, নিজর হাত দিয়ে ফেক দিয়ে খের কুটা দিয়ে আবার এটা খারাপ হইতো মানে পিছনে দিয়ে শুকা বাঁশ একটা ঢুকায়, ওইটার কাছে চায় হরে রাম হরে কৃষ্ণ এই সেই হইয়া দা আছে চায়, এদেরকে খুদা ডাকে। আচ্ছা এদের মতো মাথা খারাপ আর আসেনি? কথা বলেন আসেনি? যে নিজের হাত দিয়ে মানে আমার আল্লাহ বলেন দাউফাত তালিবু ওয়াল মাতলুব। তালিব মানে যার কাছে চাওয়া হয়, মাতলুব মানে যে চায়। আল্লাহ এখন যেটার কাছে চায় এটা হইল দুর্বল, এটা মাটির তৈরি, আর যে চায় হে হইল সবল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা এই মূর্তিগুলারে ভাঙ্গো। আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাই, মূর্তিকে মানুষের খুদা হইতে পারেনি? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন কেমনে মূর্তি মানুষের খোদা হতে পারে না? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন? কোন ইব্রাহিম? রতনপুরের ইব্রাহিম না নবী ইব্রাহিম? যেই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে জাপ দিছেন, জিব্রাইল আলাইহিস সালাম আসছেন, ও নবী ইব্রাহিম বলেন আপনার কোনো সাহায্য লাগবে নি?
আল্লাহ নবী ইব্রাহিমে কয় না, সমস্ত আল্লাহর আরশ পর্যন্ত কম্পন সৃষ্টি হয়েছে। আল্লাহ তোমার ইব্রাহিমের ভিতরে তোমার মহাব্বত, তোমার প্রেমে নবী ইব্রাহিম আগুনের মধ্যে জাপ দিতেছে। জিব্রাইল আসিয়া বলছেন, ওগো নবীজি আপনি বলেন সাহায্য করা লাগবে নি। বলে ও জিব্রাইল তুমি সাহায্য করতে কিতা, আমি যার প্রেমে পইরা, যার প্রেমে পাগলে আগুনের মাঝে পড়ছি, এই আল্লাহ কিতা দেখুন না নি? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সাথে সাথে নোটিশ জারি করে দিয়েছে, কুলনা ইয়া না রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন হে আগুন আমার ইব্রাহিমের জন্য শীতল এয়ার কন্ডিশন হয়ে যাও, আবার এত ঠান্ডা হইও না যাতে আমার ইব্রাহিমের কষ্ট লাগে, আবার এত গরমও হইও না যাতে আমার ইব্রাহিমের আবার কষ্ট লাগে। আল্লাহু আকবার। এই ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম আজর ঠাকুর। নাম কি দা? আজর ঠাকুর। এতেন কি নমরুদে হয় ও আজর সবে আমারে খোদা ডাকে, আমার খুব ভালো লাগে, সবে আমারে খোদা ডাকলে, কিন্তু তোমার ফুয়া ইব্রাহিমে তো আমার খুদা ডাকে না। একটা দিন যদি তোমার ফুয়া ইব্রাহিমে খুদা ডাকিত তাহলে তোমার প্রমোশন আমি বাড়াইলাম মনে, তুমি আসলে আগে মেম্বার, এখন তোমার চেয়ারম্যান বানাইলাম মনে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা তো খুশি, পুরা খুশি, দৌড় দিয়েছেন বাড়ির মধ্যে, ইব্রাহিম তুমি কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম শুয়া, বলেন আব্বা আমি তো ঘরের মধ্যে শুয়া। বলে তাড়াতাড়ি বের হও, আমার খবাল খুলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামে হাত দিয়া খবালে, তোমার খবাল তো জায়গাতেই আছে। মানে আব্বা খবাল তো খুলছে না, খবাল তো জাগাতেছে। বলে ইটা না, বলে কিতা? বলে আমরা নবনির্বাচিত খুদা। কিতা খুদা? বুঝছো নি? মনে হলো মেম্বার চেয়ারম্যান লেখান 5 বছর ফাল্টাই 5 বছর রাখলাই, বুঝছো নি? ওটা না কিতা খুদা। এখন বলে নবনির্বাচিত খুদা, উনি বলেছেন সবাই তাইনে খুদা ডাকলে তাইনে খুশি লাগে, তুমি যদি আবার গিয়া খুদা ডাকো তাহলে স্পেশাল হাই কোয়ালিটির উন্নত মানের তাইনে আমার প্রমোশন বাড়াইবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আব্বার পুরা মাথা খারাপ। কিতা খারাপ? মাথা খারাপ। ও তাইনে কইলা আব্বা ইন্নি সাকিম, আমি অসুস্থ। কিতা কইছেন? আরে একটু আওয়াজ বাড়ি বলে কি বলেছেন? এখন প্রশ্ন আছে, এ জায়গায় আকীদাগত কিছু কথা আছে, শুনেন, শুধু ওয়াজ শুনলে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ মানুষ, তাহলে এ জায়গায় অসুস্থর কথা কেনে কইলা? অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত আম্বিয়া কেরামরা নিষ্পাপ, মাসুম, এদের কোনো গুনাহ। এটা আমার কথা না, আল্লাহ বলেন কদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যত পয়গম্বররা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যত নবী আছেন সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ, এদের কোনো গুনাহ নাই। সুতরাং যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক অনুসারী, এরা মানে আল্লাহর রাসূল সমস্ত নবীরা নিষ্পাপ, আর তারা দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, নবীদেরকে নিষ্পাপ হিসাবে মানে না। আমরা বলবো তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারী হতে পারো না, তোমার ঈমান ফসা। ঈমান ফসা কথা বলেন ঠিক কি না? নবী আলাইহিস সালাম দা নিষ্পাপ। ইব্রাহিম আলাইহিস সালামের খেনি জায়গাত কইলা ই কথা ইন্নী সাকিম, আমি অসুস্থ, অথচ তাই সুস্থ। আমি আপনাদেরকে বলি, লক্ষ্য করে শুনেন, যে এলাকার মধ্যে আজান নাই, আকামত নাই, নমাজ নাই, কোরআন নাই, দিন নাই, সকালে এক পূজা, বিকালে এক পূজা, 10 দিন পূজা করে, 12 দিনের দিন বাইরে বাঙ্গিয়া গাঙ্গিদি বাসায় দেয়া খান্দে, এই এলাকার মধ্যে একজন মুসলমান খালি কালিমা পড়ছে, এই মুসলমান যদি তাকে এইগু সুস্থ থাকবো না অসুস্থ থাকবো? আপনারা বিবেক থেকে হোক, সুস্থ না অসুস্থ? ইব্রাহিম আলাইহিস সালাম এই ক্ষেত্রে হতেন ইন্নী সাকিম। এরপরেও তো বাফর কথা মানা লাগে। একদিনকে নমরুদের কাছে গেছেন কি? সুবহানাল্লাহ। নমরুদ আজকে খুশি না বেজার? আর একটু জোরে হোক। নমরুদ হয় আজকে ইব্রাহিম আইসন, বলে ইব্রাহিম তুমি আজকে আমার খোদা ডাকো। ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো শুনেন, আমার দিকে লক্ষ্য করেন। ইব্রাহিম আলাইহিস সালামে কইলা ও নমরুদ আমি তোমারে খোদা ডাকবো, আমার 2টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? এই 2টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি তোমার খোদা ডাকবো, অসুবিধা নাই। 1 নম্বর প্রশ্ন, ও নমরুদ হোসাইন তুমি মরবাইনি? কিতা হইবাইনি? মরবাইনি। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ লিয়া ইখতিলাফ আছে, রসুল লিয়া ইখতিলাফ আছে। কেউ 72,000 মূর্তির পূজা করে, 33 কোটি দেবদেবীর পূজা করে, কিন্তু সবাই একমত তাকওয়া একমত না হলেও একটা জিনিস সবাই জানে, হিন্দুও জানে, বৌদ্ধও জানে, একদিন না একদিন মরা। এ মুসলমান, এটা অবাস্তবিক কোনো কথা না। মানুষের একিন এবং বিশ্বাস হয়ে গেছে, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে, যারা আল্লাহ মানে না, যারা আল্লাহ মানে, তাদের একিন বিশ্বাস হয়ে গেছে। কেন জানেননি? প্রতিদিন যেই মুহূর্তে ফজরের আযান হয়, অন্য মুহূর্তে ঘুম ভাঙার পরে প্রতিটা মসজিদের মাইক থেকে আওয়াজ আসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো না কোনো একটা গ্রাম থেকে আওয়াজ আসে আজকে অমুক মারা গেছেন। এটা দুনিয়ার সবার একিন হয়ে গেছে, একদিন না একদিন মরতে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার বেলায় কোনো সিরিয়াল
আসার বেলায় দাদা, এরপরে আব্বা, এরপরে আম্মা। এখন যদি আজরাইলে আমারে এখন ও মৌলভী সাহেব আয়ুকা তোমারে লিয়া যাইতাম গিয়া, আর আমি যদি বলি ও ভাই আজরাইল, আব্বা আমার আগে আইসন দুনিয়ার জমিনের মধ্যে, আব্বাই বিয়াও করছেন, দুনিয়ার রং তামাশা করছেন, আমি তো এখনো কিচ্ছু করছি না, সুতরাং আব্বারে নগি 5 বছর পরে আমারই নিবাই মানবানি। আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, এরা মুসলমান, আজরাইলকে যদি ঘুষ দিয়া টাকা পয়সা দিয়ে ফিরানি যাইতো, আমাদের বাংলার জমিনের মধ্যে কত এমপি মন্ত্রী মারা গেছেন, তাদের টাকার অভাব ছিল না, টাকা দিয়ে আজরাইলকে কাউকে ফিরানো দেয় না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ বলো তুমি মরবাইনি। নমরুদ বলে, ও ইব্রাহিম কেমন প্রশ্ন করেছ, হ্যাঁ আমি মরমু। সুবহানাল্লাহ। নমরুদ হয়, ইব্রাহিম নবী বলেন, ও নমরুদ আজকে যদি তুমি মারা যাও একটা কথার কথা, তাইলে আমি খালকে খারে খুদা হইয়া ডাক দিতাম, যে মারা যায় সে কখনো মানুষের খুদা হতে পারে না। আর আমি যার পূজা করি, আমি যার ইবাদত করি, আল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ হলেন চিরঞ্জীব। তামাম পৃথিবী সবগুলা মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এ দুনিয়ার মানুষ যত পাহাড়, সাগর, মহাসমুদ্র আছে, সবাই একদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ওয়া নুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন, তামাম পৃথিবীতে যা কিছু আছে সবগুলা ধ্বংস হয়ে যাবে, কিন্তু সম্মান এবং মর্যাদার বাকিতে একজন থাকবেন, তিনি কে? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, তিনি কে? আল্লাহর পয়গম্বর ইব্রাহিমে কইরা, ও ভাই নমরুদ তুমি যে এখন যে আমারে জখর রায়, আর আমি যদি তুমি যদি মরি যাও তাহলে আমি খোদা কইয়া খারে ডাকতাম, তাহলে তুমি যিনি মরি যায় ইনি কখনো মানুষের খোদা হতে পারেন? 2 নম্বর প্রশ্ন। 6 নম্বর, ও ইব্রাহিম, ও নমরুদ তুমি ঘুমাওনি কি দাওনি? নমরুদে কয়, হ্যাঁ আমি ঘুমাই। বলে কত ঘন্টা? বলে 10 ঘন্টা, আরো লং টাইম আরো 2 ঘন্টা, 12 ঘন্টা ঘুমাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ আমি বলতে চাই, তুমি যদি আজকে রাতে ঘুমাও, আর আমি যদি ওই রতনপুর হাওরের মধ্যে বিপদে পইরা রাতকে 12টার সময় ডাকতে কি ডাকতেই নমরুদ খোদা আমারে বাঁচাও, তো তুমি তো ঘুমা আমারে বাঁচাইতাই কিলা। সুতরাং যে ঘুমায় সে কখনো খোদা হতে পারে না। আর আমি এমন আল্লাহর ইবাদত করি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আমার আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, কোনো কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মূর্তির দ্বারা, আচ্ছা ঠিক আছে, মূর্তির দ্বারা পূজা করে এসব, এটা মানুষের মূর্তি কখনো মানুষের খোদা হতে পারে? লাস্ট কথা আমি আপনাদেরকে বলতে চাই, শুনেন। তাহলে আমানত আল্লাহর রসুল সাথে সাথে এই চাবি পাওয়ার পরে সাহাবায়ে কেরামরা মনে মনে আনন্দিত, আলীও আনন্দিত, উসমানও আনন্দিত, সবাই আনন্দিত, আবু বকর আনন্দিত। মনে হলো চাবিটা আমারে দিবা। আল্লাহর রসুল 2 রাকাত নামাজ পড়িয়া সাথে সাথে সাহাবীদেরকে লক্ষ্য করিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, এই চাবি আজ থেকে আমার উসমান ইবনে তালহার কাছে দিলাম। শুধু তা নয়, কিয়ামতের আগ পর্যন্ত সিলসিলাবাদী সিলসিলাদার উসমান ইবনে তালহার বংশধরের কাছে খানায়ে কাবার চাবি থাকবো। সুবহানাল্লাহ বলেন। যেই মুহূর্তে এই চাবি দিছেন, সাথে সাথে আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল কইরা দিলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ 2টা নির্দেশ দিয়েছেন অগণবিজি। 1 নাম্বার নির্দেশ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই মহান আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, আল্লাহর পক্ষ থেকে নসিহত হলো, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রাপ্য ব্যক্তির কাছে আমানত পৌঁছে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন আপনি মানুষের সামনে বিচার করবেন, আন তাহকুমু বিল আদল, তখন আপনি ন্যায় ইনসাফের বিচার করবেন, পক্ষপাতিতা বিচার করবেন। এই জিনিসটা আজকে আমরা সমাজের মধ্যে না থাকার কারণে আজকে এই বিশৃঙ্খলা, আজকে একে অন্যের, আমরা সমাজের মধ্যে বেটার নাম রাখছে রমজান, কিতা নাম? রমজান, কিন্তু একটা রোজা রাখে না, সারা রোজা খায়। নাম রাখছে বরকত আলী, যা খাম করে সব গজবি খাম করে, নামে খামে কোনো মিল নাই। শুনেন, লাস্ট কথা, কথাটা হইল আমানত। আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে, প্রবাদ একটা বাক্য আছে, খাইলে যায় পেটো বুক, কইলে যায় মনের।
সিলেটি ভাষা বুঝুন নি আল্লাহ জানে, খাইলে যায় পেট বুক আর কইলে যায় মনের দুঃখ। এটা স্বাভাবিক, একজন আরেকজনের না হইলে মনের কথাটা না হইলে মনের মধ্যে কষ্ট লাগে। এই যে সভাপতি সাহেব উনি যদি আমার ফুয়া হিসাবে এখন বাবারে তোমার এই কথা খান্তা হইলাম আর আমারে বিশ্বাস করি হইছেন, তাহলে কথাটা আমানত নি না আমানত না? কথাটা যে এই মুহূর্তে আমানত, জিনিসটাও একটা হইলো আমানত। এই আমানতটা আজকে আমরা সমাজের মধ্যে না থাকার কারণে আজকে এমন বর্তমান এমন অবস্থা হয়েছে, পঞ্চায়েতের টেকা, সমর্থিত টেকা, মাদ্রাসার টেকা, মসজিদের টেকা খাইতে খাইতে ইলাও কিছু গজবালি হল আছে, গুরুস্থানের টেকা পর্যন্ত মাইরা খাইলে ইলা আসেনি না আসে না? ইলা নাই সমাজ। হ্যাঁ, এমনও কিছু মুসল্লি কেশিয়ার হল আছে, এই সপ্তাহে যা টাকা দিবেন আগামী সপ্তাহে এই টাকা হুবহু টাকা পাইবেন। ইলাও কিছু আমানতদারি মানুষ আসেনি না আসে না? আর একটু দূরে বলেন আসেনি না আসে না? তাহলে আমাদেরকেও এইভাবে আমানতদারি হওয়া লাগবো না লাগবো না? লাস্ট একটা ঘটনা হয়ে শেষ করতাম না, আমানত খারে হয় একটা ঘটনা সংক্ষিপ্ত আকারে শুনেন। বুখারী শরীফের মধ্যে আল খাসাইসুল কুবরা নামক একটা কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন। এক গরিব ব্যক্তি, খুব গরিব মানুষ, এক ধনী ব্যক্তির কাছে গেছে কিছু ঋণ আনার দেয়, কিতা আনার দেয়। আহা, ঋণ দেওয়া, গরিবদের সাহায্য করা এটা সুন্নত, এটা আল্লাহ রসুলের একটা আদর্শ। কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়েছে, ঋণ দিতে সময় নিজের দানবীর মনে হয়, লইতে সময় নিজের ফকির মনে হয়। এগুলা আসেনি না আসে না? ঋণ দিবার সময় পরমুখ করে দিলা, কিন্তু লওয়ার সময় বেটার করে দিয়ে দৌড়িতে 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 এখন নিজেরা ফকির লাগে। এগুলা আসেনি না আসে না? এখন ওই গরিব ব্যক্তি গেছে ধনী ব্যক্তির কাছে টাকা আনার জন্য, গিয়ে বলতেছে ভাই আপনি যদি আমার টাকাগুলা দিলেন তাহলে আগামী ফেব্রুয়ারির ভিতরে আমি টাকাগুলা তোমারে ফিরিয়ে দিলাইমু। বলে ভাই আমি যে তোমার টাকা দিতাম তোমার সাক্ষী খে, গ্রান্টার খে? বলে আমার সাক্ষী হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ধনী ব্যক্তি হয় হারে আমার এত টাকা পয়সার মালিক হওয়ার পরেও আমি আল্লাহরে দিয়ে তো বিশ্বাস নাই, তাওয়াক্কুল নাই, কিন্তু এই ব্যক্তি গরিব হওয়ার পরেও তার আল্লাহরে দিয়ে তো বিশ্বাস। সুতরাং ভাই আর দেরি করলাম না, তুমি টাকাগুলা নাও গিয়া। সুবহানাল্লাহ। টাকাগুলা দিছে। কথা আসিল যেমন ধরেন জানুয়ারির 22 তারিখ ওই বাগলির হোফের টেনা ফুসে দাও, যেই দিন টাকা দেওয়ার কথা ওই দিনকে মাঝে একটা সমুদ্র, নৌকা নাই, কেদা নাই। জি, এখন সমুদ্রের মধ্যে নৌকা নাই, এখন বেটা টাকা দিতে পারবো? সাক্ষী খারে রাখছে। আর আমরা সমাজে এমন কিছু ঋণদারও হল আছে, হয় আইও বাজারের মাঝে রতনপুর দিমুনে দিমুনে হইতে হইতে বেটা 10 সপ্তাহ নাকি দেয় না। ইলা আসেনি না আসে না? আফসুস লাগে, আফসুস। ও মুসলমান ইমানদার, এখন আল্লাহর বান্দা মনে মনে নদীর পাড়ের মধ্যে গিয়া হয় হারে এখন যদি আমি টাকাটুকু না দেই তাহলে তো আল্লাহরে সাক্ষী রাখছি। এদিকে আল্লাহর বান্দা চলে আসবে, ওই ব্যক্তিটাও গিয়া দেখে নদীর মাঝে নৌকা নাই। লাস্ট কথা বলতেছি, এদিকে দেখে হঠাৎ বিশাল বড় একটা সমুদ্র, তাই গাছ পাইসার এই কাঠটারে খাইটা কাঠের ভিতরে স্বর্ণগুলো হারাইয়া একটা সিটি লেখিয়া দেওয়ার বলতেছে আল্লাহ সন্দেহ দেওয়ার মালিক হইলাম আমি, আর আমার ওই ভাইয়ের কাছে পৌঁছায় দেওয়ার মালিক হলে তুমি। সুবহানাল্লাহ। ও মুসলমান, এদিকে ওই ধনী ব্যক্তি নদীর পার হইয়া বার সাইড যাইতে যাইতেবি, হঠাৎ দেখে বিশাল বড় একটা কাঠ। আর তো মনে মনে কইল যদিও কাঠটা সমুদ্রের মাঝে আছে তাহলে লইয়া যাই কি লাখড়ি সম্পর্কে জ্বালাইব না, নাহলে আল্লাহ মিস্ত্রি বানাইব না। বাড়ির মধ্যে লইয়া গেছে, গিয়া সিয়াদ মারছে, সিয়াদ মারার পরে দেখা যায় খালি টেকা আর টেকা। সুবহানাল্লাহ। আপনারা কইবা হুজুর এটা কিতা ওয়াজ করেন, রতনপুর অত গাছ পারি একটা দিন একটা টেকা পাইলাম না, আপনি এটা আন্দু আন্দু ওয়াজ করা না কিতা? এখন যেই মুহূর্তে খালি টেকা পাইছে সিটি খুললা দেখা ওই আল্লাহর বান্দা বলতেছে ভাই আমি আসতে পারি নাই, টাকাগুলা তোমার কাছে পৌঁছায় দিছি। সুবহানাল্লাহ বলেন। আমার ফানের বাড়া কিছুদিন পরে ওই আল্লাহর বান্দা আবার আরো টাকা নিয়ে ওই আল্লাহর বান্দার বাড়ির মধ্যে আসছে। আসার পরে বলতেছে ও ভাই টাকা মনে হয় ওই দিন পান নাই, এ কারণে আমি আবার টাকা নিয়ে আসতেছি। ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে ভাই রে তোমার মতো আমানতদার যদি এই দেশের মধ্যে থাকে রে, এই দেশের মধ্যে কোনোদিন গজব আসবে না। এরে মুসলমান আমিও বলতে চাই আজকে যদি আমার সোনার বাংলার মধ্যে ওই আল্লাহর বান্দার মতো আমানতদার ওয়ালা ব্যক্তি থাকতো তাহলে সোনার বাংলায় রাস্তার নিচে রটের বদলা বাস যাইতো না। কথা বলেন ঠিক না? সুতরাং আমানত রক্ষা করার দরকার আছে না আছে না? সংক্ষিপ্ত আকারে কিছু বললাম, সবগুলো বিশ্লেষণ করার সময় নাই। যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন। এ জায়গায় মুফতি সাহেব হুজুর মাদ্রাসার খুব আমার মায়া করেন, নাজিম সাহেব হুজুরও, আর ওই যে মুফতি আব্দুল হামিদ সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, আরও হাফিজ হামিদুর রহমান ভাই সহ তারা আমার খুব মহাব্বত করেন। এখানে একটু চান্স দিচ্ছেন, আমিও ছাত্র মানুষ, সবাই আমার দায় মহাব্বত মন থেকে দোয়া করবা আল্লাহ যেন আলিম হিসাবে কবুল করতা। যা কথাবার্তা বললাম মহান আল্লাহ যেন আমাদের সকলকে মানার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।